कोलकाता के बाग बाजार में बाग बाजार रंगमंच के तरफ से रविवार को रक्तदान कार्यक्रम किया गया। इस मौके पर केबल टीवी के 3 कौड़ीदा एवं गोवा बागान एथलेटिक क्लब के सदस्यगण उपस्थित थे। इस मौके पर फानुस भी छोड़ा गया। দেখবেন খুব ভালো লাগছে মনে হচ্ছে আজকে আমি কিছু একটা কাজ করলাম এই রক্তদান দিয়ে। চারজন অসুস্থ মানুষ, আপনি জানেন না, আমরা বলি কি জানেন তো, মানুষ প্রচুর দান করে, অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা দান করেন, বাড়ি দান করেন, গাড়ি দান করেন, মেয়ে দিয়ে প্রত্যেকটা যে দিচ্ছে কেউ জানে না আমি কাকে রক্তদান দিলাম, এবং যে দিচ্ছে কেউ জানে না আমি কার রক্তদান পেলাম। তাই আমরা এটাকে গুপ্তদান বলি। কাজেই গুপ্তদানে অংশগ্রহণ করে এই অঞ্চলের মানুষ, এই পাড়ার মানুষ, যতদূর এই মাইকের আওয়াজ যাচ্ছে, যত আমাদের পরিচিত মানুষরা রয়েছে, বাগবাজার রঙ্গমঞ্চের প্রথম বছর এই রক্তদানের অনুষ্ঠানে এসে রক্ত দিয়ে আজকে যে টার্গেট আপনারা ব্লাড ব্যাংকে দিয়েছেন, সেই টার্গেটটা অত্যন্ত পূর্ণ করা উচিত। কারণ প্রথমবার এটা কমিটমেন্ট আপনারা করেছেন, আপনারা নিশ্চয়ই কমিটমেন্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করে করেছেন। সেই আলোচনায় যারা ছিলেন তাদের প্রত্যেককে রক্ত দিতে হবে, করতে হবে, আমরা রক্তটা দেব। আপনারা জানেন যে প্রচন্ড গরম চলছে, এই গরমে রক্তের একটা সংকট সবসময় থাকে। আর আপনারা জানেন যে বিগত জুন মাসে, জুনের 4 তারিখ হচ্ছে ভারতবর্ষে ইলেকশন হওয়ার দরুন পশ্চিমবাংলাও সেই ভোট ছিল, তার কারণে প্রায় 2 মাস 2.5 মাস কোনো রক্তদান শিবির হয়নি। একটা রক্তের সংকট অনেক দিক থেকে চলছে। তাই আজকে এই সংগঠন প্রথম বছর তাদের রক্তদান বোমা আমাকে বলেছিল যে আমরা কিছু করতে চাই। তখন আমি বলেছিলাম যে রক্তদান শিবির দিয়ে শুরু করো, তোমরা নাটক করছো, সামাজিক কাজ করছো, অনেক কাজ করছো, কিন্তু একটা রক্তদান মানুষকে একটা সংগঠিত করে, একটা ভাতৃত্বের বন্ধন তৈরি করে। সেই মানুষই রক্ত দিতে পারবে যিনি মানবিক দিক থেকে সমাজের জন্য কিছু করতে চায়। আজকে এখানে যারা রক্ত দিয়েছেন বা দেবেন, তাদের সেই ফ্যামিলিকে, যারা রক্ত দিচ্ছেন তাদেরকে এবং তাদের পরিবারকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো। কারণ প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন মানুষ হয়ে দিয়েছে আজকে এই রক্তদান শিবিরে রক্ত দেয়, তাহলে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান সাকসেসফুল হবে। আপনারা জানেন যে আগে আমরা কারণ দেন, তার মধ্যে একটা অ্যাওয়ারনেস এসছে, একটা জাগরণ এসছে যে আমাকে রক্ত দিতে হবে। আমি রক্ত দিলে আমার পাড়ার, পাশের পাড়ার বা যে কোনো অঞ্চলের যে কোনো মানুষ তিনি এই রক্তের জন্য ভাবে একটি সংগঠন চলতে পারে না। প্রত্যেকের মিলিত প্রয়াসে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হতে চলেছে। এই সাফল্যতার সঙ্গে আমরা যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে তাদের একটি নাটকের সংস্থা, তারা সামাজিক বার্তা এসে চলেছে। আমরা এখন বরণ করে নিচ্ছি প্রশান্ত সাহাকে। এরপর শ্যামলদা, আমি প্রথমে একটু তাপস দাকে কথা বলার জন্য বলি। আমার খুব ভালো লাগে, আমার ভাষা পাচ্ছি। তাপস দার হাতে মানে বাবুলালদার হাতে মাইক তুলে দিচ্ছে, এরপর শ্যামলদা কিছু বলবে। প্রথম বর্ষ উৎসব করা করে চলে, তার ভিতর বুম্বা সব থেকেই সম্পাদক, তার সব থেকেই বেশি ওকেই আমরা দেখি প্রচন্ড ভাবে ইনিশিয়েটিভ দিতে এবং পরিচালনা আজকাল করছে এই গ্রুপে। তো সেই অঙ্কের ঘোষ আমরা অত্যন্ত আনন্দিত যে রক্তদান মহদান এই উৎসবে বাগবাজার রঙ্গমঞ্চ প্রথম বর্ষ পদার্পণ করেছে। আপামর প্রার্থনা আমাদের বুদ্ধবর্ষে এবং সবাইকে একটু মঞ্চে রাখছি। আর বাপনদের কাছে দেখতে পাচ্ছেন না, তার সাথে শোনেন না, এই 4 জনকে একটু মঞ্চে রাখছি, একটু মঞ্চে আসো সপাদা। প্রথমেই রঙ্গমঞ্চকে বিশেষ আমার খুব ভালো লাগে, আমার সঙ্গে আমার দলের নাটক করেছে, আমার সঙ্গে অনেক দিন ধরে কাজ করেছে। বিশেষ কিছু বলার ব্যাপার নেই, এখানে আমার পরে কিছু বলবে। আমার যেটা একটাই বলার কথা যে এই ধরনের অনুষ্ঠান মুম্বাই যখন করছে, এলাকার মানুষজন তারা যাদের যা সমর্থন মুম্বার পাশে এসে দাঁড়াবে, মুম্বা আরো হয়তো পরে এই ধরনের বড় অনুষ্ঠান করতে পারবে, যেটা একটা সামাজিক অনুষ্ঠান, জাতি ধর্ম রাজনীতি বাদ দিয়ে এই ধরনের অনুষ্ঠান করার দায় আমাদের প্রত্যেকের। এবং আর কিছুই বলবো না, আপনারা সবাই ভালো থাকুন। আগামী দিনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোটা সবাই
আমাদের টাকা আমরা রাস্তাতে ইসলাকি চায়ের দোকানে, তখন আমাদের তখন এখানে তুলে নিয়ে আসে, এসে বলে চলো যে ক্লাবে বসে বসে ঠিক হয় যে তোমার পরিচালনা একটা রক্তবের দল তৈরি করবো এবং আমি সাথে আছি। তারপর থেকে আমাদের এই যাত্রা শুরু। আজকে আমরা 20 পেরিয়ে 21-এ পা দিয়েছি, অনেক বাধা বিঘ্ন পেরিয়েছি। এই শ্যামলদা অনেকের সাথে পরিচয় করেছিল, যার জন্য আমরা নাট্য একাডেমি থেকে শুরু করে বিভিন্ন রেজিস্ট্রেশন অতি সহজে এবং খুব সুষ্ঠুভাবে করতে পেরেছিলাম। আমরা এই 21 বছর আমাদের অনেক চড়ে উঠতে গেছে। সেই তপনদা যে আমাকে এখন ছাড়েনি, 21 বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে রয়েছে, বিভিন্ন কাজেও নাটকে পড়ে উত্তর রাখতে হবে। এরপর আমার আরেক দাদা সম্মান জানাচ্ছে তপনদা, এরপর ভূতবক্সিকে সম্মান জানাচ্ছে, উত্তরে করে সম্মান জানাচ্ছে সদা তপনদা, এরপর অমর থেকে উত্তরে ঘুরিয়ে সম্মান জানাচ্ছে তপনদা। আরেক দাদা আমার সাথে এতদিন ধরে নাটক করছে, সোমেনদাকেও উত্তরীয় করে সম্মান জানাচ্ছে তপনদা। এবার সেই সবাই একটু আমাদের হয়ে কিছু বলে। রঙ্গমঞ্চের একটি ছোট্ট অর্গানাইজেশন হয়েও যে এত কাজ করতে পারছে এর জন্য আমরা গর্বিত। শুধু তাই বাপিদা সম্মেলন উনিও এসছেন, আন্তরিক ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত ওনাদেরকে উত্তরীয় করিয়ে সম্মান জ্ঞাপন করছেন ব্যোমকেশ ঘোষ মহাশয়, আমাদের সংস্থার ডিরেক্টর। এক এক করে সবাই আসছে, আমরা দেখতে পাচ্ছি ওনারা একটি পুষ্পস্তবক নিয়ে এসছেন শুভেচ্ছা জানানোর জন্য। আমরা অত্যন্ত আপ্লুত, ওনারা একটি পুষ্পস্তবক দিয়ে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম বর্ষ রক্তদান উৎসব। আমরা বাগবাজার রঙ্গমঞ্চ পরিচালিত প্রথম বর্ষ রক্তদান উৎসব, আমাদের এই সুন্দর মঞ্চ আলোকিত করে আছেন। এরপর আমরা একটি গোয়াবাগান যুব অ্যাথলেটিক ক্লাব, আমরা একটি সম্মাননা প্রদান করব। সম্মাননা করে দিচ্ছেন ব্যোমকেশ ঘোষ। তার আমাদের মধ্যে আছেন, অত্যন্ত সহযোগিতা কুম্বালা করল, ওনার অত্যন্ত সহযোগিতায় আমরা আপ্লুত। ওনাকে সংবর্ধনা দিয়ে সংবর্ধিত করবেন ব্যোমকেশ ঘোষ মহাশয়। যারা বেরেস্তা আমাদের কাছে কিছু বলবেন। বাগবাজার রঙ্গমঞ্চ বলে কোন একটা ক্লাব আছে, কুম্বালার হাত ধরে আমরা এসেছি, তার সঙ্গে আমাদের সিনিয়র নেতা আছে। কথা বলবো যেহেতু আমরা ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছি। হাওয়া দিলে হবে না, হাওয়ার যত কম থাকে। সম্ভবত একটু জোরে হাততালি হোক। উঠছে, সুন্দর ভাবে হয়ে যাচ্ছে, বন্ধুত্বের বার্তা নিয়ে, ভ্রাতৃত্বের বার্তা নিয়ে ভালো। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে, আমরাও সংস্থাটির জন্য যে কার্যকর ব্যাপারটা নেই, মানে আমরা হচ্ছে কঠোরভাবে কঠোর শাস্তি যেন দোষীরা পায়, এবং মানে একটা কোনো বড় ভাষা নেই যা করেছে। আমরা চাই যে এটার একটা বড়তম শাস্তি হোক। আমরা সমাজের সমস্ত সংস্থাকে অনুরোধ করছি, আপনারা বিশেষভাবে এইভাবে করুন, সামাজিক কাজগুলো করুন, যাতে লোকের উন্নতি দেখতে এইসব কাজের সাথে ধরুন আমি 4 ঘন্টা যে কাজটা করছি, 4 ঘন্টা আমরা কোনো অন্য কোনো চিন্তা কিন্তু আমার মাথায় আসছে না। যখন মাঠে ফুটবল খেলেই চিন্তা করি। তা এই একটা ব্যাপার আছে যে আমরা বলছি সবাই সমস্ত মানবিক সংগঠন যারা রয়েছেন পশ্চিমবঙ্গের আমাদের কথা সে কথা ধরেই বলছি যে দোষীদের শাস্তি হোক, এবং সমস্ত সংস্থাকে বলছি আপনারা এগিয়ে আসুন সমাজের কাজের জন্য। আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলব, এই অঙ্গীকারবদ্ধ হয়ে বাগবাজার রঙ্গমঞ্চ প্রথম বছর রক্তদান শিবির করছে। আমরা 21 বছরের পর 2 বছর আগে সূচনা দিয়েছি। 2004-এ আমাদের জন্ম হয়েছিল, আমাদের সেই জন্মের 21 বছর আগে 20 বছর পূর্ণ হয়ে গেছে, 21 চলছে।
21 বছর অনেক চড়াই উত্তরাইয়ের সামনে এসেছি, পেয়েছি নিজেদেরকে সব কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে আমার গ্রুপের যারা সদস্য আছে সবাই প্রত্যেকে নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে আমরা নাটক করি। আমরা কোনো সরকারি অনুদান এখন অব্দি পাইনি, আমরা অনেক অ্যাপিল করেছি, আমরা সরকারের কাছে আবেদন করছি যে যদি সম্ভব হয় আমাদের পাশে থাকতে, আমরাও নিশ্চয়ই সরকারের কাছে আছি। তা আমরা একটাই বলি যে রক্তদান একটা অন্যরকম ব্যাপার। রক্তদান কলকারখানায় তৈরি হয় না, এটা পুরোপুরি মানুষের শরীর থেকে একটা মানুষের শরীরে রক্তের বিভিন্ন গ্রুপের মধ্যে ও নেগেটিভ গ্রুপের যারা রক্তদাতা তাদের আমরা রক্ত দিতে পারি না, তারা নেগেটিভের ডাইরেক্ট আমরা সবাই জানি। কিন্তু বাকি যারা আছে এখন রক্তদান যে উৎসবে পরিণত হয়েছে, এখনও অনেকের মতো সন্ধ্যাবেলা একটা বিশেষ অনুষ্ঠান আছে যেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে সমাজ বন্ধু যারা রাস্তা ঝাঁট দেয়, যারা এই করোনার সময় সবজি বিক্রি করেছে ফুটপাতে, যারা মাছ বিক্রি করেছে আমাদেরকে মুখে অন্ন জুগিয়ে দিয়েছে, যারা ধরুন রুটি দিয়েছে, করোনার সময় রুটি তৈরি করেছে। এখনও বিভিন্ন দোকান দেখবেন বাড়িতে রুটি তৈরি হয় না, বিভিন্ন দোকানে লোকেরা রুটি করছে, তাদেরকে আমরা গালাগালও দিচ্ছি, হ্যাঁ আমার 4টা রুটি ছিল দিতে পারেননি এখনও, মানে এরকম তারা কিন্তু চুপচাপ বোবার মতো সব কিছু সহ্য করে আমাদের পাশে দাঁড়ায়। আমাদের মতো লোকেদেরকে আজ আমরা সম্মান জানাবো রঙ্গমঞ্চের ব্যানার থেকে। আমরা এইটা বিগত 10 বছর ধরে করে আসছি সম্মানের অনুষ্ঠানটা, তা আপনারা আজকে আমাদের সামনে এসেছেন, আমরা আপনাদের মাধ্যমে এই বার্তাটা আরও সবাইকে পৌঁছতে বলছি যে যারা ঝাঁট দেয় তাদের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। তাদেরকে জড়িয়ে যদি একবার ধরেন দেখবেন তারা আপনার সামনেই কেঁদে ফেলবে। তাদেরকে একটু জড়িয়ে ধরুন, তাদের সাথে ভালোভাবে কথা বলুন। হতে পারে তারা নাচবে ঋত্বিকা এবং সোনালি একজন গান গায়িকা আসবে শৈলেন বলে, তারাও নিজের থেকে এসছে, আমি কাউকে পয়সা দিয়ে আনি না, আমাদের এই সংগঠন পয়সা পায়ও না, কাউকে দেয়ও না। আর রয়েছে দিশাহারা বাংলা ব্যান্ড, একটা বাচ্চাদের ব্যান্ড, খুব সুন্দর নাম করছে ওরা, বিগত 2 বছর ধরে 2 বছর প্লাস ওরা যোগ দিয়েছে। আপনারা আসুন, যদি দেখতে পারেন আমি বলবো যে প্রচণ্ড ভালো দিশাহারা গাইছে এবং তাদের গানের মধ্যেও অনেক প্রতিবাদ আছে।